নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে সবকিছুর ঊর্ধ্বে ওঠা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মাং চ যোব্যভিচারেন ভক্তিযোগেন সেবতে, অর্থাৎ যিনি অব্যভিচারিণী ভক্তিযোগে আমার সেবা করেন। শ্রীমদ্ভগবদ্গীতা 14 অধ্যায় 26 নং শ্লোক অনুসারে সবকিছুর ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ হল অব্যভিচারিণী ভক্তিযোগ। যিনি অন্য কোনো কামনা না করে, কেবল ভগবানের প্রতি অবিচল ভক্তি দ্বারা তার সেবা করেন, তিনি প্রকৃতির 3টি গুণ সত্ত্ব, রজ, তম কে অতিক্রম করেন। ভক্তি মানুষকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করে ব্রহ্মের স্তরে উন্নীত করে। আপনি কিভাবে ভক্তিযোগে অবিচল থাকেন, কমেন্টে জানান। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমরা কেন জাগতিক সুখের পিছনে দৌড়াই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন ততন্য দতিবর্ততে কিঞ্চিত, অর্থাৎ এই ক্ষণস্থায়ী সুখের চেয়ে বড় আর কিছু নেই বলে আমরা মনে করি। শাস্ত্রমূলক ভাব অনুসারে আমরা জাগতিক সুখের পিছনে দৌড়াই, কারণ অজ্ঞতার কারণে আমরা একেই সর্বোচ্চ আনন্দ বলে মনে করি। আমরা ভুলে যাই যে ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত এই সুখগুলি ক্ষণস্থায়ী এবং পরে দুঃখ দেয়। যতক্ষণ না আমরা ভগবানের নাম ও ভক্তির আনন্দ উপলব্ধি করছি, ততক্ষণ মন এই ক্ষণস্থায়ী জাগতিক সুখের পিছনে দৌড়াতে থাকবে। আপনার মতে এই দৌড় কিভাবে থামানো যায়, কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, প্রকৃত জ্ঞান কি এবং কোথায় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবা, অর্থাৎ সেই জ্ঞান তুমি প্রণিপাত, শ্রদ্ধা, পরিপ্রশ্ন, জিজ্ঞাসা এবং সেবার দ্বারা জানতে পারবে। শ্রীমদ্ভগবদ্গীতা 4 অধ্যায় 34 নং শ্লোক অনুসারে প্রকৃত জ্ঞান হল দেহ ও আত্মার পার্থক্য, ভগবানের স্বরূপ এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের জ্ঞান। এই জ্ঞান জাগতিক কোনো বিদ্যা নয়। এই জ্ঞান লাভ করা যায় আত্মতত্ত্বদর্শী গুরুর কাছ থেকে, তার প্রতি শ্রদ্ধা রেখে, বিনয় সহকারে প্রশ্ন করে এবং তার সেবা করার মাধ্যমে। শাস্ত্রই হলো এই জ্ঞানের উৎস। আপনার জীবনে জ্ঞানের সবচেয়ে বড় উৎস কি, কমেন্টে জানান। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনতে ভুলবেন না। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমাদের সব চেষ্টা কেন বারবার ব্যর্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দৈবং চাপি অত্র পঞ্চমম, অর্থাৎ কর্মের 5টি কারণের মধ্যে পঞ্চমটি হল দৈব বা নিয়তি। শ্রীমদ্ভগবদ্গীতা 8 অধ্যায় 14 নং শ্লোকের মূল ভাব অনুসারে আমাদের সব চেষ্টা ব্যর্থ হওয়ার প্রধান কারণ হল দৈব নিয়তি। আমরা চেষ্টা করার সময় কেবল 4টি কারণ, দেহ, কর্তা, ইন্দ্রিয় ও চেষ্টা দেখি। কিন্তু আমাদের অতীত কর্মের ফলস্বরূপ যে নিয়তি বা দৈব আসে, তা আমাদের চেষ্টার ফলকে প্রভাবিত করে। যখন আমরা ভগবানকে সন্তুষ্ট করে কাজ করি, তখন দৈব আমাদের অনুকূলে আসে। এই ব্যর্থতা থেকে কিভাবে শেখা যায়, তা জানাতে পারেন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমরা কেন অন্যের নিন্দা করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আত্মানি চেদ বীজানিয়াদ অমস্যি, অর্থাৎ যে নিজের প্রকৃত স্বরূপ জানে, সে নিন্দা থেকে মুক্ত থাকে। শাস্ত্রমূলক ভাব অনুসারে অন্যের নিন্দা করার মূল কারণ হল নিজের মনের অভাব ও অসম্পূর্ণতা। যখন আমরা নিজেদের দোষ দেখতে পাই না, তখন অন্যের দোষ খুঁজতে থাকি। নিন্দার এই অভ্যাসটি অহংকার এবং ঈর্ষা থেকে আসে। এই অভ্যাস ত্যাগ করতে হলে নিজের আত্মিক উন্নতিতে মনোযোগী হওয়া এবং অন্যের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করা উচিত। নিন্দা করার প্রবণতা থেকে মুক্ত হতে আপনি কি করেন, কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।
নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ধর্ম ও ধার্মিকতার মধ্যে পার্থক্য কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অর্থাৎ সমস্ত প্রকার জাগতিক ধর্ম কর্তব্য পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও। শ্রীমদ্ ভগবদ্গীতা ৮ অধ্যায় ৬৬ নং শ্লোক অনুসারে ধর্ম হল আত্মার চিরন্তন প্রকৃতি, অর্থাৎ ভগবানের সেবা করা, আর ধার্মিকতা হল জাগতিক কর্তব্য, যেমন পারিবারিক দায়িত্ব বা সামাজিক নিয়ম পালন। পরম ধর্ম হল ভগবানের শরণাগতি। তাই জাগতিক ধার্মিকতা হল সাময়িক, কিন্তু ভগবানের ভক্তি হল জীবের শাশ্বত ধর্ম। আপনার মতে পরম ধর্ম কোনটি? কমেন্টে জানান। প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কর্মফল কি এই জন্মেই শেষ হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত, অর্থাৎ কোনো মানুষই ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতা ৩ অধ্যায় ৫ নং শ্লোক অনুসারে, না, কর্মফল কেবল এই জন্মেই শেষ হয় না। আমাদের কর্মের ফল সঞ্চিত, সঞ্চিতা প্রারব্ধ প্রারব্ধ এবং ক্রিয়মান ক্রিয়ামানা এই ৩টি ভাগে বিভক্ত। বর্তমান জীবনের দুঃখ সুখ হল পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল, আর বর্তমানের ক্রিয়মান কর্মের ফল আমাদের ভবিষ্যতের জন্মকে প্রভাবিত করে। যতক্ষণ না আমরা ভক্তির মাধ্যমে সব কর্ম বন্ধন ছিন্ন করছি, ততক্ষণ ফল চলতেই থাকবে। আপনার মতে কর্মফলের বাঁধন কিভাবে ছিন্ন করা সম্ভব, জানাতে পারেন। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মানব জীবনকে কিভাবে সার্থক করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অথ যোগমনুষ্যিত্ব যজুর্নিয়তৈর মনসা, অর্থাৎ যিনি নিয়মিতভাবে যোগ অনুশীলন করেন তিনিই জীবনকে সার্থক করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা ৮ অধ্যায় ৮ নং শ্লোকের মূল ভাব অনুসারে, মানব জীবনকে সার্থক করার একমাত্র উপায় হল ভগবানের প্রতি অবিচলিত ভক্তি ও প্রেম অর্জন করা। ক্ষণস্থায়ী জাগতিক লক্ষ্য নয়, বরং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধামে ফিরে যাওয়ার জন্যই এই জীবন। তাই প্রতি মুহূর্তে ভগবানের নাম স্মরণ ও তার সেবার মাধ্যমে জীবনকে সার্থক করা উচিত। আপনার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক লক্ষ্য কি? কমেন্টে লিখুন। প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনতে ভুলবেন না। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে আমরা খারাপ সঙ্গ ত্যাগ করব? শাস্ত্রে বলা হয়েছে, তত্ত্বজেত সঙ্গম তত্ত্বজেত কামম, অর্থাৎ আমাদের উচিত অসৎ সঙ্গ ও কামনা ত্যাগ করা। শ্রীমদ্ভাগবতম ১১ স্কন্ধ অনুসারে খারাপ সঙ্গ ত্যাগ করার শ্রেষ্ঠ উপায় হল সৎসঙ্গে যুক্ত হওয়া। যখন আমরা নিয়মিতভাবে ভগবানের ভক্তদের সঙ্গে বা শাস্ত্র আলোচনায় যুক্ত থাকি, তখন স্বাভাবিকভাবেই মন খারাপ সঙ্গের প্রতি আকর্ষণ হারায়। সৎসঙ্গ আমাদের মনকে আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণ করে, ফলে খারাপ চিন্তা ও অভ্যাস দূর হয়। সৎসঙ্গের মাধ্যমে আপনি কি উপকার পেয়েছেন, কমেন্টে জানান। প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমাদের কেন নিঃস্বার্থ হতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে পচন্তি আত্মকারণাৎ তে পচন্তি পাপান, অর্থাৎ যারা কেবল নিজেদের ভোগের জন্য রান্না করে তারা পাপ ভোজন করে। শ্রীমদ্ ভগবদ্গীতা ৩ অধ্যায় ১৩ নং শ্লোকের মূল ভাব অনুসারে, আমাদের নিঃস্বার্থ হতে হবে, কারণ স্বার্থপরতা বা শুধু নিজের জন্য কাজ করলে আমরা কর্মের বন্ধনে জড়িয়ে পড়ি। নিঃস্বার্থভাবে বা ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করলে সেই কর্মের ফল আমাদের আর বাঁধতে পারে না। নিঃস্বার্থতা আমাদের মনকে পবিত্র করে এবং ভক্তির পথে দ্রুত এগিয়ে নিয়ে যায়। নিঃস্বার্থভাবে কাজ করার গুরুত্ব কি, তা জানাতে পারেন।
প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব, অর্থাৎ কামনাই এই মহাভোজী ও পাপময় শত্রু। শ্রীমদ্ভগবদ্গীতা 3য় অধ্যায় 37 নং শ্লোকের মূল ভাব অনুসারে ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হল কামনা, কাম এবং তার থেকে উৎপন্ন ক্রোধ। এই কামনা রজগুণ থেকে উৎপন্ন হয় এবং মনকে অস্থির করে তোলে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে জাগতিক ভোগ বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের প্রতি সম্পূর্ণ প্রেম বা ভক্তি নিবেদন করতে পারি না। তাই এই কামনাই আমাদের ভক্তির পথে সবচেয়ে বড় বাধা। এই শত্রুকে জয় করতে আপনি কি করেন? কমেন্টে লিখুন। ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে আমরা আমাদের কর্তব্যকর্ম বেছে নেব? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তস্মাচ্ছাস্তরং প্রমাণতে কারাকার্যব্যস্থিত, অর্থাৎ কার্য ও অকার্য নির্ধারণে তোমার পক্ষে শাস্ত্রই প্রমাণ। শ্রীমদ্ভগবদ্গীতা 16 অধ্যায় 24 নং শ্লোক অনুসারে আমাদের কর্তব্যকর্ম বেছে নেওয়ার প্রধান ভিত্তি হল শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র আমাদের দেখায় কোন কাজটি করা উচিত কার্য এবং কোনটি করা উচিত নয় অকার্য। সেই সঙ্গে আমাদের জীবনের গুণ, সত্য, রজ, তম অনুসারেও কর্তব্য ভিন্ন হয়। শাস্ত্রের জ্ঞান এবং নিজের প্রকৃতিকে অনুসরণ করে যে কর্ম করা হয়, সেটাই সঠিক কর্তব্যকর্ম। আপনি কর্তব্যকর্ম নির্ধারণে কোন নীতি অনুসরণ করেন জানাতে পারেন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, একজন জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, অর্থাৎ ব্রহ্মভূত ব্যক্তি প্রসন্নচিত্ত হন, তিনি শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। শ্রীমদ্ভগবদ্গীতা 18 অধ্যায় 54 নং শ্লোক অনুসারে একজন জ্ঞানী ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হল তিনি স্থিতধী ও প্রশান্তচিত্ত। তিনি জাগতিক কোনো লাভ বা ক্ষতির জন্য শোক করেন না বা কোনো কিছু কামনা করেন না। তিনি জানেন যে তিনি দেহ নন, আত্মা। তাই তিনি সব প্রাণীর প্রতি সমানভাবে দয়ালু হন এবং সর্বদা ভক্তির পথে যুক্ত থাকেন। জ্ঞানী ব্যক্তির কোন বৈশিষ্ট্য আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমাদের সব সমস্যা কি মায়ার কারণে সৃষ্টি হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, অর্থাৎ এই যে আমার ত্রিগুণময়ী মায়া, তা অতিক্রম করা অত্যন্ত কঠিন। শ্রীমদ্ভগবদ্গীতা 7ম অধ্যায় 14 নং শ্লোক অনুসারে হ্যাঁ, আমাদের জাগতিক সমস্ত সমস্যাই মায়ার কারণে সৃষ্টি হয়। মায়া হল ভগবানের বহিরঙ্গা শক্তি, যা আমাদের ভুলিয়ে দেয় যে আমরা দেহ নই, আত্মা। এই ভুলের কারণে আমরা ক্ষণস্থায়ী বস্তু ও সম্পর্কের প্রতি আসক্ত হই, আর সেই আসক্তি থেকেই আসে সমস্যা ও দুঃখ। মায়া অতিক্রম করতে হলে ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। আপনি কিভাবে মায়ার প্রভাব থেকে নিজেকে বাঁচান তা জানাতে পারেন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মানুষ কেন নিজের দুঃখের জন্য ভগবানকে দোষারোপ করে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, অর্থাৎ পরমেশ্বর বা প্রভু জীবের কর্তৃত্ব বা কর্ম সৃষ্টি করেন না। শ্রীমদ্ভগবদ্গীতা 5ম অধ্যায় 14 নং শ্লোক অনুসারে মানুষ তার দুঃখের জন্য ভগবানকে দোষারোপ করে, কারণ সে কর্মফল ও তার স্বাধীন ইচ্ছার ব্যবহার সম্পর্কে অজ্ঞ।
ভগবান শুধু ফল দেন, কিন্তু কর্মের সিদ্ধান্ত মানুষ নিজেই নেয়। প্রতিটি জীবের দুঃখ তার পূর্ব ও বর্তমান কৃতকর্মের ফল। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। নিজের ভুল স্বীকার না করে অজ্ঞতাবশত মানুষ ভগবানকে দোষী ভাবে। আপনার মতে এই ভুল ধারণা কিভাবে দূর করা যায়, কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহসতে। অর্থাৎ, হে কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় 35 নং শ্লোক অনুসারে মন অত্যন্ত চঞ্চল হলেও তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য দুটি উপায়: এক, অভ্যাস, অর্থাৎ মনকে বারবার ভগবানের নাম জপ, কীর্তন ও সৎকর্মে যুক্ত করার অভ্যাস করা। 2, বৈরাগ্য, অর্থাৎ জাগতিক ভোগবস্তু ও ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। এই অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমেই মনকে বশে আনা যায়। মনকে শান্ত রাখতে আপনি কি অভ্যাস করেন, জানাতে পারেন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনতে ভুলবেন না। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, অহংকার কিভাবে আধ্যাত্মিক পথের বাধা সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। অর্থাৎ, অহংকার দ্বারা বিমূঢ় ব্যক্তি নিজেকেই কর্তা বলে মনে করে। শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় 27 নং শ্লোক অনুসারে অহংকার হলো আমাদের সবচেয়ে বড় বাধা। যখন কেউ নিজেকে কর্তা বা সবকিছুর নিয়ন্তা মনে করে, তখন সে ভুলে যায় যে প্রকৃত কর্তা হলেন ভগবান। এই অহংকারই তাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে দেয় না। যতক্ষণ না এই অহং দূর হয়, ততক্ষণ ভক্তি বা জ্ঞান কোনোটাই হৃদয় প্রবেশ করতে পারে না। অহংকার মুক্ত হওয়ার জন্য আপনি কি করেন, কমেন্টে লিখে আপনার উপলব্ধি ভাগ করে নিন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মানুষ কেন বারবার ভুল করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, রাগদেশসমুত্থৈর্দ্বন্দ্বে মাইহেন ভারত। অর্থাৎ, হে ভারত, রাগ, আসক্তি এবং দেশ ঘৃণা থেকে উদ্ভূত দ্বন্দ্বসমূহের দ্বারা মোহিত হয়ে মানুষ বারবার ভুল করে। শ্রীমদ্ ভগবদ্গীতা 7ম অধ্যায় 27 নং শ্লোক অনুসারে মানুষ ভুল করে কারণ সে প্রকৃতির দ্বৈততার, ভালো খারাপ, সুখ দুঃখ প্রতি আসক্ত। এই আসক্তি তার মনকে মোহিত করে এবং সঠিক বিচারের ক্ষমতা নষ্ট করে দেয়। রাগ ও দেশের বশে মানুষ বারবার সেই সব কাজ করে যা আসলে তার জন্য ক্ষতিকর। আপনার মতে রাগ থেকে মুক্ত হওয়ার সহজ উপায় কি, জানাতে পারেন। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য কি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়। অর্থাৎ, আমি সমস্ত প্রাণীর প্রতি সমান, আমার কেউ বিদ্বেষের পাত্রও নয় বা প্রিয় নয়। শ্রীমদ্ ভগবদ্গীতা 9ম অধ্যায় 29 নং শ্লোক অনুসারে ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য ভগবানের দিক থেকে নয়, বরং জীবের দিক থেকে। ভক্তেরা বিশ্বাস ও ভক্তির মাধ্যমে ভগবানের কাছে আসে এবং তার কৃপা লাভ করে। অন্যদিকে অভক্তেরা আসে না। ভগবান সব প্রাণীর প্রতি সমান হলেও যে ভক্তি করে, সেই ভক্তের প্রতি ভগবান বিশেষভাবে যত্নশীল হন। আপনি কিভাবে নিজেকে ভগবানের কাছে প্রিয় করতে চান, কমেন্টে জানান। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেন আমরা কেবল বর্তমান মুহূর্তেই বাঁচব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নৈব কিঞ্চিত করমি ইতি যুক্ত মন্যের তত্ত্ববিদ। অর্থাৎ, তত্ত্বজ্ঞানী ব্যক্তি যুক্ত হয়ে সর্বদা মনে করেন যে তিনি কিছুই করছেন না।
শ্রীমদ্ভগবদ্গীতা ৫ম অধ্যায় ৮ নং শ্লোক অনুসারে আমরা হয় অতীতের জন্য অনুতাপ করি, নয়তো ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করি। কিন্তু বর্তমান মুহূর্তই একমাত্র সত্য, যেখানে আমরা কর্ম করতে পারি। তত্ত্বজ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি নন, বরং প্রকৃতির গুণাবলীই কর্ম করছে। এই জ্ঞান আমাদের মনকে অতীত ও ভবিষ্যৎ থেকে বিচ্ছিন্ন করে কেবল বর্তমানে মনোযোগ দিতে শেখায়। যখন আমরা বর্তমানকে ভগবানের সেবায় নিয়োজিত করি, তখন জীবন স্বতঃস্ফূর্ত এবং শান্তিময় হয়। আপনি কিভাবে আপনার বর্তমান মুহূর্তকে আরও অর্থপূর্ণ করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনা শুনতে ভুলবেন না। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুধিষ্ঠিরের শিক্ষা। যুদ্ধের প্রেক্ষাপট, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছে। যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্রের পুত্র, সঠিক ধর্মের পথে চলা এই যুদ্ধে ছিলেন। কিন্তু বিজয়ের পর মন ভারাক্রান্ত। কতজন প্রিয়জন হারালো, কত ধ্বংস দেখল। এই অবস্থায় তিনি উপলব্ধি করলেন, জগৎ নশ্বর, স্থায়ী কিছু নেই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের নয়। এই বার্তায় যুধিষ্ঠিরকে প্রথম শান্তির আলো দেয়। আত্মা ও মায়ার শিক্ষা উপনিষদ ও গীতার আলোক। উপনিষদে বলা হয়েছে, আত্মা অমর, দেহ ক্ষণস্থায়ী। যুধিষ্ঠির বুঝলেন, মৃত প্রিয়জনদের জন্য দুঃখ করা বা ক্ষুদ্র অর্জনের জন্য দৌড়ানো অপ্রয়োজনীয়। গীতার ২য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আত্মার চেতনায় স্থির, সে চঞ্চল নয়। এটি শিক্ষা দিল যে দেহ ও মায়া ক্ষণস্থায়ী, স্থায়ী হল আত্মা ও ভগবানের স্মরণ। নৈতিকতা ও সামাজিক শিক্ষা, মহাভারত ও ভাগবত। যুদ্ধের ধ্বংসের মাঝেও যুধিষ্ঠির শিখলেন, ধর্ম এবং কর্তব্য পালনে স্থির থাকা। মহাভারতের এই কাহিনী আমাদের শেখায়, সত্য, সততা ও ন্যায়ের পথে থাকা কঠিন, কিন্তু অপরিহার্য। ভাগবতেও বলা হয়েছে, ভক্তি হলো এমন শক্তি, যা সমস্ত ভয়, মোহ ও দুঃখ দূর করে। যুধিষ্ঠির শিখলেন, যে ব্যক্তি ভগবানের আশ্রয় নেয়, তার মন কখনো বিপর্যস্ত হয় না। ভগবানের প্রতি আস্থা। রামায়ণ উদাহরণ। যুদ্ধের পর যুধিষ্ঠির দেখলেন, যে শান্তি সত্যি স্থায়ী, তা আসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণে। রামায়ণেও রাম তার কর্তব্য ও ভক্তিতে অচঞ্চল ছিলেন। এখান থেকে শিক্ষণীয়, মানুষ যতই বিপদে পড়ুক, ভগবানের স্মরণ ও ভক্তিতে স্থিত থাকলেই শান্তি সম্ভব। চূড়ান্ত শিক্ষা ও প্রেরণা। যুধিষ্ঠির শিখলেন, ফল, ধন, খ্যাতি সব ক্ষণস্থায়ী। মুক্তি আসে ভক্তি, সততা, ধৈর্য ও কর্তব্য পালন থেকে। আমাদের জন্য মেসেজ, দূরে নয়, এখনকার কর্তব্যে মন দাও, ভগবানকে স্মরণে রাখো, এবং যৎসাধ্য ভক্তি ও ধৈর্য স্থাপন করো। যুধিষ্ঠিরের শিক্ষা আমরাও শিখলাম যে বিজয়, পরাজয়, সুখ বা দুঃখ সবই ক্ষণস্থায়ী। স্থায়ী হল ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় ও আত্মার চেতনা। এই গভীর আধ্যাত্মিক শিক্ষা ও ভাবনা শুনতে প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পান। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা মানব জীবনের এক চিরন্তন প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা প্রতি মুহূর্তে আমাদের মনকে আলোড়িত করে। আমরা সবাই শান্তি খুঁজি, কিন্তু কোথায়? আমাদের আজকের আলোচনার শিরোনাম, জীবনে আসল শান্তি কোথায়? যা চাইছেন, তা কি সেখানেই আছে? এই দীর্ঘ পথ চলার উদ্দেশ্য হল শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানকে বিশ্লেষণ করে বোঝা, কেন আমাদের সমস্ত অনুসন্ধান ব্যর্থ হয় এবং প্রকৃত শান্তি লাভের একমাত্র পথ কি। আমরা মনে করি শান্তি মানে কেবল কোলাহলহীন পরিবেশ অথবা জীবনের সমস্যাগুলির অনুপস্থিতি। কিন্তু প্রকৃত শান্তি একটি বাহ্যিক অবস্থা নয়, এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। এটি এমন এক গভীর স্থিরতা, যেখানে বাইরের কোনো ঘটনা আমাদের মনকে নাড়াতে পারে না। আমাদের ভুলটা শুরু হয় এখানেই, আমরা হৃদয়ের স্থিরতাকে খুঁজি বাজারের ভিড়ে। আমাদের বুঝতে হবে, অস্থির মন নিয়ে কোনো শান্ত স্থানে গেলেও মন সেই অস্থিরতা তৈরি করবেই। তাই শান্তি লাভের প্রথম ধাপ হল মনকে স্থির করার রহস্যটি জানা।
আমরা শান্তির সন্ধান করি বস্তুগত প্রাপ্তির মধ্যে। আমরা ভাবি এই জিনিসটা পেলেই শান্তি পাবো, বা এই সম্পর্কটা ঠিক হয়ে গেলেই আমি খুশি হব। কিন্তু প্রতিটি প্রাপ্তির পরেই আসে নতুন এক অপ্রাপ্তি, নতুন এক অতৃপ্তি। ঠিক যেন তৃষ্ণা মেটাতে সমুদ্রের জল পান করার মতো, তৃষ্ণা কমে না, বরং আরো বাড়ে। শান্তি কখনোই বাহিরের ঘটনা বা বস্তুর ওপর নির্ভরশীল হতে পারে না। যদি তা হতো, তবে পৃথিবীর ধনী বা সফলতম ব্যক্তিরাই সবচেয়ে শান্তিতে থাকতেন, যা সব ক্ষেত্রে সত্য নয়। শান্তি হারানোর মূল কারণ হলো আমাদের অন্তহীন আকাঙ্ক্ষা। গীতা স্পষ্ট করে যে আসক্তি থেকেই আসে কামনা, আর কামনা পূরণ না হলেই জন্ম নেয় ক্রোধ। এই কামনা এবং ক্রোধ হলো মনের প্রধান শত্রু, যা শান্তিকে গ্রাস করে। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে এটা চাই, ওটা চাই এই চিন্তাগুলো থাকবে, ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবেই। এই আকাঙ্ক্ষার মোহ যতক্ষণ না কাটে, ততক্ষণ শান্তি কেবল একটি দূরবর্তী স্বপ্ন হয়েই থাকবে। আমাদের মন হলো এমন এক চঞ্চল ঘোড়া, যাকে নিয়ন্ত্রণ করা কঠিন। গীতাতে অর্জুনও এই মনের চাঞ্চল্য নিয়ে প্রশ্ন করেছিলেন। মন অতীতে দুঃখ খোঁজে, ভবিষ্যতে উদ্বেগ সৃষ্টি করে, কিন্তু বর্তমানে স্থির হতে জানে না। এই মনই হলো শান্তির সবচেয়ে বড় অন্তরায়। আমরা বাইরে শান্তি খুঁজে বেড়াই, কিন্তু ভেতরের এই চঞ্চল মনকেই নিয়ন্ত্রণ করতে শিখি না। মনকে সংযত করা ছাড়া অন্য কোনো উপায়ে জীবনে স্থিতধী শান্তি লাভ করা অসম্ভব। আমরা যখন কোনো কাজ করি, তখন ফলের প্রতি তীব্র আসক্তি জন্মায়। এই আসক্তি কর্মফলকে আমাদের ওপর চাপিয়ে দেয়। কর্মফলের এই আশা, চিন্তা ও উদ্বেগ আমাদের বর্তমানের শান্তি নষ্ট করে দেয়। শান্তি খুঁজতে গেলে জানতে হবে ফলাস্তি কিভাবে আমাদের আত্মার বন্ধন তৈরি করে। এই বন্ধন থেকে মুক্ত না হলে আমরা কোনো অবস্থাতেই দীর্ঘস্থায়ী শান্তি পাব না। আমরা জগতে যা কিছুকে শান্তি বলে মনে করি, তা সবই ক্ষণস্থায়ী। একটি নতুন গাড়ি কিনলে কিছুদিনের জন্য আনন্দ হয়, কিন্তু সেই আনন্দ বা শান্তি স্থায়ী হয় না। এটি আবার পুরনো হয়ে যায়, নতুন আকাঙ্ক্ষা জন্মায়। এই জগৎ নিজেই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বস্তুর মধ্যে চিরন্তন শান্তি খুঁজে পাওয়া ঠিক তেমনি, যেমন শুকনো মাটিতে জল খোঁজা। নশ্বর বস্তুতে অবিনশ্বর শান্তি থাকতে পারে না। শরীরের আরাম ও সুখকে আমরা প্রায়শই শান্তি বলে ভুল করি, কিন্তু দেহ নিজেই দুঃখের আলয়। এটি ব্যাধি, জরা এবং মৃত্যুর অধীন। যে জিনিস নিজেই ধ্বংসশীল এবং প্রতিনিয়ত সমস্যার উৎস, তা কিভাবে আমাদের চিরন্তন শান্তি দিতে পারে? দেহের আরাম সাময়িক, আর এটি অর্জনের প্রচেষ্টা প্রতিনিয়ত আরও বেশি পরিশ্রম দাবি করে। তাই দেহে শান্তি খুঁজে সময় নষ্ট না করে আত্মায় স্থির হওয়া জরুরি। ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা যে সুখ অনুভব করি, তা তুষের আগুনের মতো, ক্ষণিকের জন্য জ্বলে ওঠে, কিন্তু দীর্ঘস্থায়ী দহন সৃষ্টি করে। যেমন ঠান্ডা জলে গরম জলে ডুবে থাকার অনুভূতি ভালো লাগতে পারে, কিন্তু এটি সময়ের সঙ্গে সঙ্গে পীড়াদায়ক হয়ে ওঠে। ইন্দ্রিয় সুখের শুরুটা হয় অমৃতের মতো, কিন্তু পরিণতিতে তা বিষের মতো তিক্ত হয়। তাই ইন্দ্রিয় সুখ কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। ধন সম্পত্তি এবং ক্ষমতা মানুষকে বাহ্যিক নিরাপত্তা দেয়, কিন্তু অভ্যন্তরীণ শান্তি কেড়ে নেয়। সম্পদ যত বাড়ে, তা রক্ষা করার উদ্বেগ তত বাড়ে। ক্ষমতা মানুষকে অহংকারী করে, যা তাকে তার আসল স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। এই অহংকার এবং উদ্বেগ, এগুলি মনে মধ্যে অশান্তির বীজ বুনে দেয়। গীতা শিক্ষা দেয়, যিনি সবকিছু সমানভাবে দেখেন, তিনিই শান্তিতে থাকেন, আর ধন ক্ষমতার অহংকার সেই সমদৃষ্টির পথে সবচেয়ে বড় বাধা। এই জগতে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই সবকিছুই দ্বৈততার অধীন। শান্তি মানে এই দ্বৈততাকে অতিক্রম করা। আপনি যখন সুখে উল্লসিত হন, তখন দুঃখের বীজ রোপণ করেন। যখন লাভে আনন্দিত হন, তখন ক্ষতির ভয় তৈরি হয়। শান্তি এই দুটির কোনোটির মধ্যে নেই, বরং এই দুটি অবস্থাকেই সমানভাবে গ্রহণ করার মধ্যে আছে। দ্বৈততার বন্ধন আমাদের সর্বদা এক ঘূর্ণাবর্তে রাখে, যেখানে স্থির শান্তি অসম্ভব। সম্পর্কগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন, কিন্তু একই সাথে অস্থিরতার উৎস। আমরা আমাদের সমস্ত প্রত্যাশা সম্পর্কের ওপর চাপিয়ে দিই, আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই আসে কষ্ট। যেহেতু প্রতিটি মানুষই ক্ষণস্থায়ী, তাই তাদের থেকে চিরন্তন সুখ বা শান্তি আশা করা বোকামি।
সম্পর্ক তখনই শান্তি দেয় যখন সেই সম্পর্ককে আমরা ভগবানের সেবার মাধ্যম হিসেবে দেখি, ব্যক্তিগত ভোগের উৎস হিসেবে নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই জগৎকে স্পষ্টভাবে দুঃখালয়ম অশাশ্বতম বা দুঃখের আলয় এবং অনিত্য বলে বর্ণনা করেছেন। যখন স্বয়ং ভগবান বলছেন এই জগৎ দুঃখের ঘর, তখন আমরা এখানে স্থায়ী শান্তি খুঁজি কিভাবে? এই ঘরটি তো আমাদের আসল ঠিকানা নয়। এই জগৎকে দুঃখের আলয় হিসেবে স্বীকার করলেই আমরা স্থায়ী সুখের উৎস খোঁজার জন্য প্রস্তুত হই। প্রকৃত শান্তি লাভের প্রথম ধাপ হল জ্ঞান। কোন জ্ঞান? নশ্বর এবং অবিনশ্বরের জ্ঞান। আমি কে, আমার দেহ কি, জগৎ কি, এই জ্ঞানই আমাদের ভুল অনুসন্ধান থেকে বিরত রাখে। যখন আমরা বুঝতে পারি যে আমরা দেহ নই, আত্মা, তখনই আমরা ক্ষণস্থায়ী বস্তু থেকে স্থায়ী সত্যের দিকে দৃষ্টি ফেরাই। এই জ্ঞানই হলো সঠিক পথে চলার প্রথম প্রদীপ। কর্মফল থেকে আসক্তি ত্যাগ করাই হলো নিষ্কাম কর্মযোগের মূলনীতি। আপনার কর্তব্য আপনি নিষ্ঠার সাথে পালন করুন, কিন্তু ফল বা ফলাফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দিন। ফল নিয়ে চিন্তা করার ভার যখন আপনি ত্যাগ করেন, তখনই আপনার মন হালকা হয়। এই ভারমুক্ত মনই শান্তির জন্ম দেয়। নিষ্কাম কর্মযোগী ফলাস্তির বন্ধন থেকে মুক্ত হয়ে জীবনে স্থিরতা লাভ করেন। মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করাই হলো শান্তির চাবিকাঠি। চঞ্চল মনকে জোর করে আটকানোর চেষ্টা না করে তাকে ধীরে ধীরে ভগবানের চিন্তায় নিযুক্ত করতে হয়। যোগীরা ধ্যান ও অভ্যাস দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন। এই সংযম শক্তি অর্জন করতে পারলেই বাইরের কোনো প্রলোভন বা আঘাত আমাদের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে না। শান্তির চূড়ান্ত উৎস হল ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ বা শরণাগতি। যখন আপনি স্বীকার করেন যে আপনি সবকিছুর নিয়ন্ত্রক নন এবং আপনার সমস্ত ভার ভগবানের হাতে ছেড়ে দেন, তখনই আপনি প্রকৃত শান্তি লাভ করেন। শরণাগতি হল চরম ভরসা এবং নিরাপত্তার অনুভূতি। এই অবস্থায় ভক্ত মনে করেন, আমার আর কোনো চিন্তা নেই, ভগবান সব দেখছেন। স্থিতধী অবস্থা হলো সেই অবস্থা যেখানে মানুষ সুখ দুঃখ, লাভ ক্ষতি, প্রশংসা নিন্দা সবকিছুতে অবিচল থাকে। এই ব্যক্তি কখনো বিচলিত হন না। এই স্থিতধী মুনিরাই প্রকৃত শান্তির অধিকারী। এই অবস্থায় পৌঁছানোর জন্য নিরন্তর অভ্যাস এবং ভগবানের প্রতি অবিচল ভক্তি প্রয়োজন। এটাই শান্তির চূড়ান্ত লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যারা আমাকেই যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমস্ত গ্রহ দেবতার মহেশ্বর এবং সমস্ত জীবাত্মার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলে জানে, তারাই জাগতিক দুঃখ থেকে শান্তি লাভ করে। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নং শ্লোক। যখন আপনি জানতে পারেন যে সবকিছুই তার এবং আপনি তার সেবক, তখন সমস্ত উদ্বেগ দূর হয়। এই পরম সত্যের জ্ঞানই আপনার জীবনে আসল শান্তি নিয়ে আসে। তাহলে আমাদের মূল প্রশ্নের উত্তর কি? জীবনে আসল শান্তি কোথায়? যা চাইছেন তা কি সেখানেই আছে? উত্তর হলো না, শান্তি সেখানে নেই যেখানে আপনি খুঁজছেন বস্তু, সম্পর্ক, ক্ষমতা। শান্তি আছে আপনার ভেতরে, ভগবানের সাথে আপনার চিরন্তন সম্পর্কের উপলব্ধির মধ্যে। শান্তি লাভের পথ হল আকাঙ্ক্ষা ত্যাগ, মনকে সংযত করা এবং পূর্ণ শরণাগতি। এই গভীর আলোচনাটি আপনার জীবনে শান্তির বীজ বপন করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আপনার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আজ আমরা জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাটি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা জন্মকে গুরুত্ব দিই কিন্তু ভুলে যাই কর্মের শক্তিকে। এই ভুল ধারণাই আমাদের জীবনের পথে বারবার বাধা সৃষ্টি করে। আমরা জন্ম নিয়ে অহংকার করি অথবা হীনমন্যতায় ভুগি, কিন্তু আমাদের মনোযোগ থাকা উচিত ছিল আমাদের কর্মের উপর। আমাদের আজকের আলোচনা সেই বিখ্যাত উক্তিটিকে ঘিরে, আপনার জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। কেন এই উক্তিটি আধ্যাত্মিক পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র? এই কথাটির গভীরে লুকিয়ে আছে মায়া ও অমরত্বের চাবিকাঠি। জন্মের গুরুত্ব কতটুকু? আসলে আমাদের এই পৃথিবীতে জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়। এটি আমাদের পূর্বের সমস্ত সঞ্চিত কর্মের ফলস্বরূপ আসে, যা প্রারব্ধ নামে পরিচিত। জন্ম হলো ঈশ্বরের একটি ব্যবস্থা মাত্র। এটি আমাদের বর্তমান চেতনার সম্পূর্ণ পরিচয় দিতে পারে না। জন্ম নিয়ে অহংকার করা বা নিজেকে ছোট ভাবা, দুটোই মায়ার বাঁধন ছাড়া আর কিছু নয়। মায়ার প্রভাবে আমরা ভুলে যাই যে এই দেহ ক্ষণস্থায়ী আর আত্মা চিরন্তন।
জন্ম আমাদের হাতে নেই, এটি আমাদের পূর্ব জীবনের ফল। কিন্তু আমরা এই ক্ষণস্থায়ী জন্মকে এত গুরুত্ব দিই যে চিরন্তন আত্মা এবং তার আসল যাত্রাকে ভুলে যাই। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন, 3 প্রকার গুণের প্রভাবে মানুষ তার কৃতকর্মের ফলস্বরূপ বিভিন্ন স্থানে জন্ম নেয়। শ্রীমদ্ভগবদ্গীতার 14 অধ্যায়ের 18 নং শ্লোকের মূল ভাব, এর অর্থ, আপনার বর্তমান স্থান, পরিস্থিতি বা পরিবেশ এসবই আপনার পূর্বের কাজের একটি প্রতিফলন মাত্র, কিন্তু আপনার আসল বা চূড়ান্ত পরিচয় নয়। তাই এই প্রতিফলন নিয়ে সময় নষ্ট না করে মূল সত্তার দিকে মনোযোগ দেওয়া উচিত। অতএব জন্ম দিয়ে কোনো মানুষকে বিচার করা ভুল। জন্ম নয়, আপনার কর্মই আপনার আসল পরিচয় এবং আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি আত্মার মর্যাদা। পৃথিবীতে অনেক মহাত্মা আছেন যারা তথাকথিত সাধারণ পরিবারে জন্মেও নিজেদের নিঃস্বার্থ কর্মের দ্বারা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং পূজনীয় হয়েছেন। এর বিপরীতে অনেকে উচ্চ পদে থেকেও কর্মদোষে সমালোচিত হয়েছেন। কর্ম কি এবং কর্ম কেন ভালো হওয়া প্রয়োজন? কর্ম মানে কেবল শারীরিক পরিশ্রম নয়। আমাদের আধ্যাত্মিক শাস্ত্র অনুসারে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য এবং প্রতিটি কাজ এসবই হলো কর্ম। কর্ম হলো চেতনার বহিঃপ্রকাশ এবং জীবনের গতিশীলতা। এই কর্মের সূক্ষ্ম প্রভাব আমাদের মন এবং আত্মার ওপর পড়ে, এবং এই কর্ম করা থেকে কোনো জীবের নিস্তার নেই। আমরা চাইলেও কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারি না, কারণ আমাদের প্রকৃতি আমাদের কাজ করতে বাধ্য করে। যেমন গীতায় বলা হয়েছে, কোনো মানুষই মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহ দ্বারা চালিত হয়ে প্রত্যেকেই কর্ম করতে বাধ্য হয়। শ্রীমদ্ভগবদ্গীতার 3 অধ্যায়ের 5 নং শ্লোক এই সত্য মেনে নেওয়া জরুরি। কর্ম করা আমাদের প্রকৃতি, তাই আমাদের সেই কর্মের মান নিয়ে সচেতন থাকতে হবে। আমাদের কর্ম প্রধানত 3 প্রকার: সকাম, বিকর্ম ও অকর্ম। এই বিভেদটি বুঝতে পারলেই আমরা ভালো কর্মের পথ চিনতে পারব। সকাম কর্ম হলো ফলের আশা রেখে কাজ করা। আমি এই কাজটি করব কারণ আমি লাভবান হতে চাই, আমি স্বীকৃতি পেতে চাই। এই মানসিকতা আমাদের অহংকারকে বাড়িয়ে তোলে এবং আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরিয়ে আনে। বিকর্ম হলো শাস্ত্রনিষিদ্ধ বা নীতিবিরোধী কাজ। এটি শুধু এই জীবনে নয়, পরবর্তী জীবনেও আমাদের জন্য নিশ্চিতভাবে দুঃখ এবং ভোগান্তি ডেকে আনে। ভালো কর্ম বা অকর্ম কি? এটি হলো কর্মের ফলের আশা ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালন করা। এই নিষ্কাম কর্মই সেই কৌশল যা আপনাকে কর্মের ফলস্বরূপ বন্ধন থেকে মুক্তি দেয়। আপনার কাজকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। এটি আপনার মনের আসক্তিকে কমিয়ে দেয় এবং এটাই নিষ্কাম কর্মের সার কথা। কাজ করার সময় নিজের মনকে বলুন, আমি কেবল আমার কর্তব্য পালন করছি, ফল আমার নয়। ফল যা আসবে তা তার ইচ্ছা। এই অভ্যাস আপনার মনকে শান্ত করবে এবং আপনার কর্মকে শুদ্ধ করবে। নিষ্কাম কর্মের ফল। নিষ্কাম কর্মই হলো কর্মবন্ধন থেকে মুক্তির একমাত্র উপায়, যা আত্মাকে মায়ার জাল থেকে মুক্ত করে অমরত্বের দিকে নিয়ে যায়। কর্মফলের প্রতি আসক্তি না থাকলে সেই কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করতে পারে না। নিষ্কাম কর্মের অপরিহার্যতা, এই পথ কেন এত জরুরি তা গীতায় ভগবান স্পষ্ট করে দিয়েছেন। অশক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, কারণ আসক্তিশূন্য হয়ে কর্ম করলে মানুষ মোক্ষ লাভ করে। শ্রীমদ্ভগবদ্গীতার 3 অধ্যায়ের 19 নং শ্লোক। মোক্ষ লাভ, এটি প্রমাণ করে যে জন্ম নয়, আপনার কর্ম ভালো হলেই তার ফল হয় চিরন্তন শান্তি এবং মুক্তি। কিভাবে কর্মকে সবসময় ভালো রাখা যায়? এর জন্য প্রথম শর্ত হলো আসক্তি ত্যাগ করা। আসক্তি হলো বন্ধনের মূল কারণ। এটিই মায়ার বাঁধন। যখনই আপনি কর্মের ফলের প্রতি আসক্ত হন, তখনই মন চঞ্চল হয় এবং সেই কর্মের ফল খারাপ হয়, যা আপনাকে আরও বন্ধনে জড়িয়ে ফেলে। আপনার কর্মকে একটি যজ্ঞ বা পূজার মতো করে দেখুন, যা শুধুমাত্র ভগবানের সেবার জন্য নিবেদন করা হচ্ছে। এই যজ্ঞের মূল উদ্দেশ্য হল শুদ্ধি লাভ করা। যখন আমরা কোনো কাজেই নিবেদনের ভাব নিয়ে করি, তখন সেই কর্মের কোনো নেতিবাচক ফল আমাদের স্পর্শ করে না। এই দৃষ্টিকোণ থেকে কাজ করলে আপনি কর্মফল থেকে মুক্ত থাকতে পারবেন। জাগতিক জীবনে এই সূত্রটি কিভাবে ব্যবহার করবেন, চলুন কয়েকটি উদাহরণ দেখি। একজন ব্যবসায়ীর জন্য ভালো কর্ম হল নীতি ও ধর্ম মেনে সততার সাথে ব্যবসা করা এবং লাভের লোভকে নিয়ন্ত্রণ করা। তিনি তার সৎ ব্যবসায়িক প্রচেষ্টাকেই সেবা হিসেবে দেখতে পারেন।
একজন ছাত্রের জন্য ভালো কর্ম হল ফলের চিন্তা না করে মন দিয়ে জ্ঞান অর্জন করা এবং মনোযোগ দিয়ে নিজের কর্তব্য পালন করা। তার ফল নির্ভর করে প্রকৃতির উপর, কিন্তু তার প্রচেষ্টা নির্ভর করে তার চেতনার উপর। গৃহস্থ জীবনে আপনার প্রতিটি দায়িত্ব, পরিবারকে সেবা করা, সমাজের প্রতি কর্তব্য পালন করা, সবই নিষ্কামভাবে করলে তা ভালো কর্ম হয়ে ওঠে। সবচেয়ে বড় সূত্র, আপনার মনকে স্থিতধী এবং শান্ত রাখুন, যাতে চঞ্চলতা আপনার কর্মকে প্রভাবিত না করে। কর্ম করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কর্মটি কি আমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে নাকি মায়ার দিকে? আপনার কর্মের ফলেই আপনার এই জন্মের শান্তি এবং আপনার অমরত্বের পথে যাত্রা দুটোই নির্ধারিত হবে। এই সত্যটি ভুলে যাবেন না। তাই আজ থেকে জন্ম নিয়ে চিন্তা করা ছেড়ে দিন এবং আপনার কর্মের মান উন্নত করুন। বরং আপনার প্রতিটি চিন্তা, কথা ও কাজকে নিষ্কামভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার প্রতিজ্ঞা করুন। সর্বোচ্চ শরণাগতির উপদেশ, সবশেষে এই পুরো প্রক্রিয়াটির সাফল্য নির্ভর করে আপনার চূড়ান্ত আশ্রয়ের উপর। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যেন ভগবানের আশ্রয় কখনোই না ছাড়েন। এটি সমস্ত কর্মের ফলকে চূড়ান্তভাবে শুদ্ধ করে দেয়। চূড়ান্ত উপদেশ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নং শ্লোক। এই চরম শরণাগতি আপনার কর্মকে চিরতরে মুক্ত করে দেয় এবং আপনার কর্মকে ভালো করার সবচেয়ে বড় সূত্র। যদি আজকের আলোচনাটি আপনার মনকে স্পর্শ করে থাকে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা এর সাথে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সিঁদুর পরার নিয়মে বাড়ে স্বামীর পরমায়ু। আমরা প্রায়শই সমাজে একটি কথা শুনি যে বিবাহিত নারী যদি শুদ্ধ নিয়ম মেনে সিঁদুর ধারণ করেন, তবে তা তার স্বামীর পরমায়ু বা দীর্ঘায়ু নিশ্চিত করে। এই বিশ্বাসটি আমাদের সনাতন সংস্কৃতির অংশ। কিন্তু প্রশ্ন হল, শাস্ত্র এই বিষয়ে ঠিক কি বলে? সিঁদুর কি কেবল একটি প্রথা, নাকি এর পেছনে আছে কোনো গভীর আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা এই প্রচলিত বিশ্বাসটির গভীরে প্রবেশ করব এবং বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এর বিশ্লেষণ করব। প্রথমেই আমাদের বুঝতে হবে সিঁদুরের উৎপত্তি বা শাস্ত্রীয় তাৎপর্য কোথায়। সিঁদুর হল সৌমঙ্গল্য বা সৌভাগ্যের একটি দৃশ্যমান প্রতীক। হিন্দু ধর্মে বিবাহকে কোনো চুক্তি হিসেবে দেখা হয় না, বরং এটিকে ষোড়শ সংস্কারের মধ্যে একটি পবিত্র সংস্কার হিসেবে দেখা হয়। স্মৃতির বিধান অনুসারে বিবাহিত নারীর জন্য তার স্বামীর জীবিত থাকার প্রমাণ হিসেবে কিছু সৌভাগ্যের চিহ্ন ধারণ করা অপরিহার্য, যার মধ্যে সিঁদুর হল সবচেয়ে শক্তিশালী প্রতীক। কিন্তু কেন সিঁদুরকে স্বামীর পরমায়ুর সঙ্গে যুক্ত করা হলো? এর কারণ হল, প্রাচীন শাস্ত্রে স্বামী ও স্ত্রীর জীবনকে পৃথক সত্তা হিসেবে দেখা হয়নি, বরং একই যজ্ঞের দুটি অংশ হিসেবে দেখা হয়েছে। স্ত্রী হলেন স্বামীর শক্তি বা সহধর্মিণী। তাই স্ত্রীর শুদ্ধতা, নিষ্ঠা এবং ধার্মিক আচরণ স্বামীর সমগ্র জীবনের ওপর, তার শারীরিক ও আধ্যাত্মিক শক্তির ওপর সরাসরি প্রভাব ফেলে। সিঁদুর সেই সংযোগের প্রতীক। সিঁদুর প্রথাটি হাজার হাজার বছরের পুরনো। এটি সময়ের সঙ্গে সঙ্গে চলে আসা একটি ধারাবাহিক ঐতিহ্য। আমাদের পুরাণ এবং প্রাচীন সাহিত্য এই প্রথার সাক্ষ্য বহন করে। দেবী উপাসনা এবং তন্ত্রশাস্ত্রের সঙ্গে সিঁদুরের একটি নিবিড় সংযোগ রয়েছে। যে প্রথা হাজার বছর ধরে কালের প্রবাহে টিকে আছে, তার পেছনে অবশ্যই কোনো গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। এই সত্যটি হল বিবাহের মাধ্যমে প্রাপ্ত শক্তিকে ধারণ করা। তাই যখন কোনো নারী সিঁদুর ধারণ করেন, তিনি শুধু বর্তমানের অংশ হন না, বরং তিনি সুদূর অতীত থেকে বয়ে আসা এক পবিত্র ঐতিহ্যের ধারক হয়ে ওঠেন। সিঁদুর শুধু প্রসাধনী নয়, এটি হল শক্তি এবং মন নিয়ন্ত্রণের একটি যন্ত্র। শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ই স্বীকার করে যে সিঁদুরের মূল অর্থ লুকিয়ে আছে মানব শরীরের চেতনার কেন্দ্রে। হিন্দু ধর্ম অনুসারে সিঁদুর কপালে, বিশেষত আজ্ঞা চক্র দ্য থার্ড আই এর ঠিক ওপরে, যেখানে সিথি শুরু হয়, সেই স্থানে ধারণ করা হয়। এই আজ্ঞা চক্রটি হল মানুষের মনন, চেতনা এবং ইচ্ছাশক্তির কেন্দ্রবিন্দু। আয়ুর্বেদ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে সিঁদুর সাধারণত পারদ, হলুদ এবং চুন মিশিয়ে তৈরি হয়। পারদযুক্ত এই মিশ্রণটি ধারণ করলে শরীরে এক ধরনের ইতিবাচক বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়। এর ফলে নারীর মন শান্ত থাকে, একাগ্রতা বাড়ে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তন্ত্রশাস্ত্রে বলা হয়,
আজ্ঞাচক্রে সিঁদুর প্রয়োগ নারীর সুপ্ত শক্তিকে জাগ্রত করে এবং বাইরের নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয়। এই প্রক্রিয়ার চূড়ান্ত ফল হল, নারীর মন যখন শান্ত ও নিয়ন্ত্রিত থাকে, তখন তার মানসিক শক্তি বা তেজ সংরক্ষিত হয়। এই সংরক্ষিত শক্তি স্বামীর মঙ্গল কামনা করে, যা কোনো অলৌকিক জাদু নয়, বরং চেতনার শক্তি। এবার সরাসরি আমরা সমাজের বহুল প্রচলিত সেই প্রশ্নে আসি, সিঁদুর কি সত্যি সত্যিই স্বামীর পরমায়ু বৃদ্ধি করে? সত্য হল, কোনো ধর্মগ্রন্থে সরাসরি কথা বলা নেই যে কেবল সিঁদুর দিলেই স্বামীর আয়ু বা পরমায়ু বাড়বে। পরমায়ু বৃদ্ধি বা আয়ু হল মানুষের কর্মফল এবং নির্ধারিত ভাগ্য, বিধিলিপি এর ওপর নির্ভরশীল। তবে শাস্ত্র যা বলে তা হল, ধর্মই আয়ুকে রক্ষা করে এবং বৃদ্ধি করে। আর এই প্রসঙ্গে পাতিব্রত্য ধর্ম হল নারীর শ্রেষ্ঠ ধর্ম। এই ধারণাটির প্রমাণ আমরা রামায়ণ এবং মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে দেখতে পাই। যখন একজন স্ত্রী নিষ্ঠার সঙ্গে পাতিব্রত্য ধর্ম পালন করেন, অর্থাৎ তিনি ধার্মিক, সৎ, সংযমী এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন, তখন তার সেই পুণ্যশক্তি স্বামীর জীবনে মঙ্গল এনে দেয়। এই পুণ্যশক্তি স্বামীর জীবনের যে কোনো বিপদ বা বাধা থেকে রক্ষা করার জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষা চক্র তৈরি করে। সিঁদুর হল সেই পাতিব্রত্য ধর্মের দৃশ্যমান প্রতীক মাত্র। তাই সিঁদুর পরা নারীর আচরণ যদি শাস্ত্রানুগ ও ধার্মিক হয়, তবে সেই ধর্মের শক্তি স্বামীর সমগ্র জীবনে শান্তি ও সুস্থতা আনে। এই শান্তি ও সুস্থতাই দীর্ঘায়ুর পরমায়ুর সহায়ক হয়। সুতরাং সিঁদুর নিজে পরমায়ু বাড়ায় না, কিন্তু তা যে ধর্ম পালনের প্রতীক, সেই ধর্মই পরমায়ুর রক্ষা কবচ হয়। এখন আমরা প্রবেশ করছি সিঁদুরের চূড়ান্ত আধ্যাত্মিক তাৎপর্যে, যা হল দেবী শক্তির পূজা। সিঁদুর ধারণের সঙ্গে বিবাহিত নারীর অখণ্ড সৌভাগ্যের ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত। বিবাহিত নারীরা হলেন সাক্ষাৎ দেবী শক্তির মূর্ত প্রতীক। সিঁদুরের রং রক্তবর্ণ, এই রং শক্তি, ত্যাগ এবং উর্বরতার প্রতীক। রক্তবর্ণ সরাসরি আদিশক্তি বা মহাদেবী দুর্গার সঙ্গে যুক্ত। পুরাণ মতে, বিবাহিত নারী যখন সিঁদুর ধারণ করেন, তখন তিনি মহাদেবী পার্বতী বা লক্ষ্মীর একটি অংশকে তার কপালে মূর্ত করেন। এই দেবী শক্তি তার স্বামীর জীবনের সকল বিপদ আপদ, রোগ শোক ও বাধা থেকে রক্ষা করে। তবে এই শক্তির ফল তখনই মেলে যখন সিঁদুর ধারণের সঙ্গে ধর্মপথে চলা যুক্ত হয়। এটি এই প্রথার প্রকৃত নিয়ম। যদি কেউ শুধু বাহ্যিকভাবে সিঁদুর ধারণ করেন, কিন্তু তার আচরণে ক্রোধ, হিংসা, মিথ্যা বা স্বামীর প্রতি অশ্রদ্ধা থাকে, তবে সেই রক্তবর্ণ চিহ্ন কোনো ফল দেবে না। কারণ দেবী শক্তি মিথ্যা বা কপটতার মধ্যে বিরাজ করেন না। তাই সিঁদুর হল সেই নীরব প্রার্থনা, যা নারী প্রতিদিন তার শুভ আচরণের মাধ্যমে প্রকৃতির কাছে প্রেরণ করেন। এই শুদ্ধ মানসিকতা ও ধর্মীয় চেতনার ফলস্বরূপই দীর্ঘায়ু এবং শান্তি নিশ্চিত হয়। যদি আজকের এই আলোচনাটি আপনাদের মনকে স্পর্শ করে থাকে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা এর সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এমন কিছু মৌলিক প্রশ্ন থাকে যা মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ভাবায়। সেই গভীর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোকে। আজ আমরা সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব, যা আমাদের জীবনের ভিত্তি। ধর্ম আসলে কি? ধর্ম শব্দটি শুনলেই আমাদের মনে আসে কতগুলি পূজা, কিছু আচার অনুষ্ঠান বা জটিল নিয়মের কথা। আমরা মনে করি ধর্ম শুধু মন্দিরে বা তীর্থক্ষেত্রে সীমাবদ্ধ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে এই ধারণাকে সম্পূর্ণ নতুন দিক থেকে ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন, ধর্ম আমাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত। আজকের আমাদের এই আলোচনা প্রমাণ করে দেবে যে ধর্ম কেবল কোনো বাঁধাধরা প্রথা বা সংস্কৃতি নয়, বরং ধর্ম হল জীবনের সেই মৌলিক চালিকা শক্তি, যা আমাদের অস্তিত্বকে অর্থ দেয়। ধর্মই আমাদের পথ দেখায়, কি করা উচিত আর কি করা উচিত নয়, এটাই তার সবচেয়ে সরল ব্যাখ্যা। আমরা যে প্রশ্নটি করি, ধর্ম কি, তার উত্তর কেবল প্রাচীন শাস্ত্রে বা দূরবর্তী কোনো মন্দিরে নেই। এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রত্যেকটি আচরণের মধ্যে, আমাদের প্রতিটি কথা এবং প্রতিটি নির্বতায়। ধর্মকে বুঝতে হলে প্রথমে নিজের আচরণকে বুঝতে হবে। আসলে আমাদের প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্ত, আমরা কিভাবে কথা বলি, কিভাবে অন্যের সাথে ব্যবহার করি, এগুলোই হলো ধর্মের আসল পরীক্ষা। ধর্ম কোনো তত্ত্ব নয়, ধর্ম হলো ব্যবহারিক জীবনবোধ।
এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের একটি শ্লোকে বলেছেন, ন হি কশ্চিৎ ক্ষণিকম অপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত। অর্থাৎ কেউই কোনো মুহূর্তে কর্ম না করে থাকতে পারে না, কারণ সবাই প্রকৃতির দ্বারা পরিচালিত। তাই আপনি কিছু না করলেও আপনার সেই নিষ্ক্রিয়তাও এক প্রকার আচরণ বা কর্ম। ধর্ম শব্দের শাব্দিক অর্থ হল ধারণ করা। এই ব্রহ্মাণ্ডে যা কিছু নিজের বৈশিষ্ট্য বা গুণাগুণকে ধারণ করে তাই ধর্ম। যেমন জলকে ঠান্ডা ও তরল হওয়া ধারণ করতে হয়, আগুনের ধর্ম হল দহন করা বা উষ্ণতা দেওয়া। গীতার মতে ধর্ম হল সেই শাশ্বত নীতি যা বিশ্বকে টিকিয়ে রাখে এবং প্রতিটি বস্তুকে তার স্বভাবে স্থির রাখে। যদি আগুন তার ধর্ম ভুলে যায় তাহলে বিশ্ব ধ্বংস হবে। ঠিক তেমনি মানুষ যখন তার মানবিক ধর্ম থেকে বিচ্যুত হয় তখন সমাজে অশান্তি আসে। এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের একটি গভীর শ্লোক বলছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। অর্থাৎ অপরের ধর্ম অপেক্ষা নিজের ধর্ম পালন করাই শ্রেয়, যদিও তাতে ত্রুটি থাকে। নিজের স্বভাব বা প্রকৃতির সাথে সঙ্গতি রেখে কাজ করাই আমাদের প্রথম এবং প্রধান ধর্ম। আপনার স্বভাব বা আপনার প্রকৃতিই আপনার প্রথম ধর্ম। নিজের স্বভাবের প্রতি সৎ থাকাই প্রথম ধাপ। ক্রোধ লোভ বা মোহের বশবর্তী না হয়ে যখন আপনি আপনার আসল শান্ত প্রেমময় স্বভাবকে প্রকাশ করেন তখনই আপনি আপনার ধর্ম পালন করেন। আমাদের আত্মা যে পবিত্রতা প্রেম ও সত্যকে ধারণ করে সেটাই জীবাত্মার মূল ধর্ম। এই ধর্ম কখনো পরিবর্তন হয় না, যেমন আত্মা নিজে অবিনশ্বর। তাই বাহ্যিক আচার নয়, আত্মার এই স্বভাবকে প্রকাশ করাই আসল ধর্ম। আপনার একটি ছোট মিথ্যা যা আপনি হয়তো সামান্য বিপদ এড়ানোর জন্য বললেন, সেটা আপনার কাছে সামান্য হলেও সামগ্রিক বিশ্বের সত্যের ভিত্তিটাকে দুর্বল করে। কারণ প্রতিটি মিথ্যাই অন্যকে অবিশ্বাসী করে তোলে। আপনি যখন কোনো অসহায় মানুষের প্রতি সামান্য দয়া দেখান, সেই দয়ার তরঙ্গ পুরো ব্রহ্মাণ্ডে শুভ শক্তি ছড়ায়। এই ক্ষুদ্র দয়ার মাধ্যমেই সমাজের বিশ্বাস ও সংহতি বজায় থাকে। ধর্ম তাই কোনো মহৎ বা বড় কাজ নয় যা একবার করলে শেষ হয়ে গেল। এটি হলো আপনার প্রতিটি ক্ষুদ্র আচরণের সমষ্টি। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা কিছু করছেন তার যোগফলই আপনার ধর্ম। আমরা যেভাবে কথা বলি, যেভাবে কাজ করি, যেভাবে জীবন যাপন করি, সেই আচরণগুলোই আমাদের চারপাশের জগৎকে সংজ্ঞায়িত করে। আপনার আচরণই পৃথিবীর ধর্মকে প্রতি মুহূর্তে নির্ধারণ করছে। আর এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন, যোদ যোদ আচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদ এবেতর জন যোদ যোদ আচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদ এবেতর জন। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যে যে আচরণ করেন সাধারণ মানুষেরাও তাই অনুসরণ করে। আপনার আচরণ কেবল আপনার নয়, বরং আপনার চারপাশের সমাজেরও ধর্ম তৈরি করে। কারণ আপনি বিচ্ছিন্ন নন। আপনি হলেন সেই সমুদ্রের এক বিন্দু যার আচরণে সমুদ্রের চরিত্র নির্ধারিত হয়। আপনার ক্ষুদ্রতম ঢেউটিও সামগ্রিক সমুদ্রের মেজাজ পরিবর্তন করে দিতে পারে। আমাদের নিজেদের মনে রাখতে হবে, আমরা যে পৃথিবীতে বাস করি তা আমাদেরই প্রতিচ্ছবি। আমরা যদি শান্তি চাই তবে আমাদের আচরণে শান্তি থাকতে হবে। আপনি যা দেবেন পৃথিবী সেটাই ফিরিয়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, ফল বা ফলাস্তি ত্যাগ করে কর্তব্য পালন করাই ধর্ম, এটাই কর্মযোগ। ফলাস্তিই আমাদের দুর্বল করে, আর ফলের আশা না করে কর্ম করাই ধর্মকে শক্তিশালী করে। নিষ্কাম কর্মের অর্থ হল আপনি আপনার সেরা আচরণটি করলেন, আপনার শতভাগ প্রচেষ্টা দিলেন, কিন্তু সেই কাজের বিনিময়ে কি পাবেন সেই ফলের আশা রাখলেন না। এটাই হলো গীতার সর্বোচ্চ ধর্ম। যেখানে সত্য আছে সেখানেই ধর্ম আছে। সত্য রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। শুধু কথা বলার মধ্যে নয়, আপনার চিন্তা, আপনার কাজের মধ্যে যেন কোনো অসত্য না থাকে। আপনার আচরণ যখন অন্য কারো ক্ষতি করে না, যখন আপনার কাজ কারো দুঃখের কারণ হয় না, সেটাই অহিংসার ধর্ম। অহিংসা কেবল শারীরিক আঘাত না করা নয়, কথা বা চিন্তা দিয়েও কাউকে আঘাত না করা। এই ক্ষুদ্র ক্ষুদ্র নৈতিক আচরণগুলোই সমাজের ভিত্তি তৈরি করে। সমাজের প্রতিটি মানুষ এই নৈতিকতাকে অনুসরণ করলে তা একসময় বিশ্বের ধর্ম বা বিশ্বজনীন নীতি হয়ে ওঠে। আর যখন এই ধর্মের নীতি ক্ষুণ্ণ হয় তখনই ভগবানকে অবতরণ করতে হয়,
যেমনটি গীতার 4th অধ্যায়ের এই বিখ্যাত শ্লোকে বলা আছে, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। অর্থাৎ যখনই ধর্মের পতন ঘটে তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। তাই প্রতিটি মুহূর্তে আমাদের উচিত নিজের আচরণের মাধ্যমে ধর্মকে রক্ষা করা। যদি প্রত্যেকে নিজের প্রতি সৎ আচরণের ধর্ম পালন করে, তবে গোটা বিশ্ব নিজেই সুখী হয়ে উঠবে। কোনো বাহ্যিক শক্তির দরকার হবে না, অভ্যন্তরীণ শুদ্ধাচারী বিশ্বকে শান্তিময় করে তুলবে। যখন আপনি কোনো কাজ সততার সঙ্গে করেন, কোনো ফাঁকি না রেখে আপনার দায়িত্ব পালন করেন, তখন আপনি ধর্মের প্রতিষ্ঠায় সাহায্য করছেন। আপনার কাজই তখন পূজায় পরিণত হয়। যখন আপনি আপনার সময়ের প্রতি শ্রদ্ধাশীল হন, যখন আপনি অন্যের সময় নষ্ট না করেন, তখন আপনি কালের ধর্মকে সম্মান করছেন। কারণ সময়ই এই নশ্বর জগতে সবচেয়ে মূল্যবান সম্পদ। শুধু বড় বড় দার্শনিক বিষয় বা উপদেশের মধ্যে ধর্ম নেই। আপনার কথা বলার ভঙ্গি, আপনার শ্রদ্ধা, আপনার ব্যবহার, এগুলোই আপনার ধর্ম। একটি নম্র কথাই হাজারো উপদেশ থেকে বেশি শক্তিশালী। অন্যের প্রতি আপনার ঘৃণা বা প্রেম, আপনার দয়া বা উপেক্ষা, সেটাই পৃথিবীর বুকে আপনার ধর্মীয় সাক্ষ্য। পৃথিবী আপনার ভেতরের ভাবটিকে গ্রহণ করেই প্রতিক্রিয়া জানায়। প্রতিটি মানুষ হলো এক একটি আলোর উৎস। আপনার শুভ আচরণ সেই আলোকে আরও তীব্র করে তোলে, যা অন্ধকারকে দূর করে। এই আলোকই সম্মিলিতভাবে গোটা বিশ্বকে আলোকিত করে, এটাই ধর্মের চূড়ান্ত পরিণতি। আপনার ভেতরের সেই আলো কখনো নিভতে দেবেন না। আজকের আলোচনার সারমর্ম এটাই যে, ধর্ম কোনো কঠিন তত্ত্ব নয়। ধর্ম হলো আপনার আচরণ, যা আপনি প্রতিনিয়ত এই পৃথিবীতে স্থাপন করছেন। আপনার আচরণই আপনার প্রকৃত পরিচয়। আপনার ব্যক্তিগত নৈতিকতা ও আচরণই বিশ্বের শান্তি, স্থায়িত্ব এবং শুভত্বকে ধারণ করে রাখে। এটাই ধর্মের আসল রহস্য, যা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন। এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা হয়। আপনার জীবনে যদি কোনো দ্বিধা, প্রশ্ন বা আবেগের ঝড় আসে, তবে এই আলোচনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। তাই এমন আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান। চেষ্টা করব সেই বিষয়টিকে সনাতন ধর্মের শাস্ত্রভাণ্ডার, যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত এবং শ্রীমদ্ভাগবত গীতা এর আলোকে বিশ্লেষণ করার জন্য। দ্বিধা করবেন না, কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করুন, তাদেরকেও এই জ্ঞান ও ভক্তির আলোয় অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ।